আজকে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 12 হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট। এই যে তোমাদের পোয়েমটি রয়েছে, এই সম্পূর্ণ পোয়েমটি আমরা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়ব এবং এখানে তোমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই কবিতাটির বাংলা অর্থ যেমন খুব সহজেই বুঝতে পারবে, তেমনি এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার উত্তরও কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ইংলিশ লেসন 12 হান্টিং স্নেক রিটেন বাই জুডিথ রাইট এই পোয়েমটি পড়ে তার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো এখানে প্রথমে রয়েছে, দেখো এই কবিতাটার নাম হচ্ছে হান্টিং স্নেক। স্নেক মানে হচ্ছে সাপ, আর হান্টিং মানে কি, হান্ট মানে শিকার করা। এখানে হান্টিং বলতে শিকারি আর কি, যে শিকার করে তাকে বলা হয় শিকারি। তো হান্টিং স্নেক মানে শিকারি একটা সাপ, অর্থাৎ সেই সাপটা একটা শিকার করছিল খাবার জন্য আর কি, তার জন্য বলা হচ্ছে হান্টিং স্নেক বা শিকারি সাপ। তো প্রথমে দেওয়া আছে দ্য পোয়েট অ্যান্ড দ্য টেক্সট। পোয়েট মানে কবি, টেক্সট মানে হচ্ছে গল্পটি কবিতা। তো এই কবিতাটি এবং এই কবি সম্পর্কে আমাদের এখানে সংক্ষিপ্ত তথ্য একটু দেওয়া আছে, সেটা আমরা জেনে নেব, তারপর কিন্তু কবিতাটা আমরা পড়ব। তো দেখো এখানে প্রথমে বলা হচ্ছে জুডিথ আরুন্ডেল রাইট 1915 to 2000 ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট। তো জুডিথ আরুন্ডেল রাইট, যার জন্ম হচ্ছে 1915 খ্রিস্টাব্দে, মৃত্যু 2000 সালে। ওয়াজ মানে ছিলেন, অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট একজন অস্ট্রেলিয়ার কবি ছিলেন, অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট এবং একজন পরিবেশবিদ ছিলেন। অ্যামং সেভারেল কালেকশনস অফ হার পোয়েট্রি দ্য মোস্ট নোটেবল আর দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড ম্যানি মোর। তো অ্যামং সেভারেল কালেকশনস অফ হার পোয়েট্রি, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, কালেকশন মানে সংগ্রহ, আর সেভারেল মানে হচ্ছে কিছু, তার কিছু কবিতার যে সংগ্রহ বা সংকলন, সেগুলোর মধ্যে দ্য মোস্ট নোটেবল মানে সবথেকে বেশি উল্লেখযোগ্য যেগুলো, সেগুলো হচ্ছে আর দ্য মুভিং ইমেজ, দ্য ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে, এইগুলো অ্যান্ড ম্যানি মোর, এবং এছাড়া আরও অনেক রয়েছে। তো এই গেল আমাদের কবি সম্পর্কে। এরপর দেখো আমাদের রয়েছে যে কবিতাটা আমরা পড়বো সেটার সম্পর্কে এখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া আছে। দ্য ফলোয়িং পোয়েম ডেসক্রাইবস দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড। তো এখানে বলা হচ্ছে, দেখো দ্য ফলোয়িং পোয়েম বলতে নিচের কবিতাটি, এই যে নিচের কবিতা আমরা পড়বো সেটা কি বলা হচ্ছে, ডেসক্রাইবস মানে বর্ণনা করে বা বর্ণনা দেয়, দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স কবির একটা অভিজ্ঞতা, অফ ওয়াচিং আ ব্ল্যাক স্নেক একটা কালো সাপ দেখার অভিজ্ঞতা এই কবিতাটির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। অ্যাজ ইট মেক্স ইট ওয়ে, যখন এই সাপটা তার নিজের রাস্তা তৈরি করছিল, অ্যাক্রস অ্যান এরিয়া অফ গ্রাসল্যান্ড, গ্রাসল্যান্ড মানে হচ্ছে তৃণভূমি বা ঘাসের জমি, সেই ঘাসের জমির এরিয়া মানে হচ্ছে জায়গা, সেখানে যখন তার নিজের যাওয়ার রাস্তা তৈরি করে নিচ্ছিল, ঠিক আছে, সেই সময়কার সেই সাপটাকে দেখার একটা অভিজ্ঞতা কবি এখানে বর্ণনা করেছেন। দ্য পোয়েট লুকস অন ফ্যাসিনেটেড অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স। তো দ্য পোয়েট লুকস অন, কবি লুকস অন মানে কি, দেখতে থাকলেন, ফ্যাসিনেটেড মানে কি, মুগ্ধ হলেন, অ্যান্ড অ্যাজ দ্য স্নেক হান্টস, যখন সেই সাপটা কী করছিল, হান্টস মানে শিকার করছিল আর কি, শিকার করলো বা শিকার করছে, ফর ফুডস মানে খাবারের জন্য সে শিকার করছিল, অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স এবং শেষ পর্যন্ত সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, মানে চলে গেল বা উধাও হয়ে গেল, ফাইনালি মানে শেষ পর্যন্ত। তো এটা হচ্ছে কবিতাটার একটা সংক্ষিপ্ত এখানে তথ্য দেওয়া আছে। এবার আমরা মূল কবিতাটি লাইন বাই লাইন পড়ব। দেখো এখানে প্রথম লাইনে কি রয়েছে, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অ্যাটমস জেন্টেলেস্ট স্কাই। তো সান ওয়ার্মড, সান মানে সূর্য, আর ওয়ার্মড মানে কি, উষ্ণ বা গরম, ওকে। ইন দ্য লেট সিজনস গ্রেস, গ্রেস বলতে এখানে মাধুর্য, আর লেট সিজন মানে তো ঋতু, লেট মানে হচ্ছে শেষের দিক বা ঋতুর শেষের দিকের যে মাধুর্য, সেই মাধুর্য কি হচ্ছিল, সূর্যের উত্তাপ, ঠিক আছে, সূর্যের প্রচণ্ড মানে গরম ছিল আর কি সেই সময়টা। আন্ডার দ্য অ্যাটমস জেন্টেলেস্ট স্কাই, তো সেই সময়টা কি ছিল, অ্যাটম মানে কি, শরৎকাল বা হেমন্তকাল, ঠিক আছে, সেই হেমন্তের যে জেন্টেলেস্ট মানে মনোরম আকাশের নিচে একটা উষ্ণ একটা ঋতুর যে মাধুর্য, সেই সময়টাকে এখানে বর্ণনা করা হচ্ছে। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ আপ থ্রু আ পেস, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। তো উই ওয়াকড, এখানে কবি কি বলছেন, উই ওয়াকড মানে আমরা হাঁটছিলাম, এখানে উই বলতে কবির সঙ্গে আরও কেউ হয়তো ছিলেন, তার জন্য তিনি উই এখানে বলছেন। উই মানে হচ্ছে আমরা, একজন থাকলে তো এখানে আই বলা হতো, ঠিক আছে। তো উই ওয়াকড মানে আমরা
হাঁটছিলাম। অ্যান্ড ফ্রোজ মানে হচ্ছে বরফের মতো জমে যাওয়া, কিন্তু এখানে বরফের মতো জমে যাওয়া বলতে এখানে তারা থমকে দাঁড়িয়ে পড়লেন আর কি, এইরকম। হাফ থ্রু আ পেস, এবং তাদের যে গতি সেটা কিন্তু অর্ধেক হয়ে গেল। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক মানে একটা বিশাল একটা ব্ল্যাক স্নেক মানে হচ্ছে কালো একটা সাপ, ওয়েন্ট মানে হচ্ছে চলে গেল, রিলিং বাই বলতে এঁকে বেঁকে চলে গেলো। সাপ তো সোজা যায় না, এঁকে বেঁকে যায়, তার জন্য রিলিং বলতে এখানে এঁকে বেঁকে একটা বিশাল বড় একটা কালো সাপ এঁকে বেঁকে চলে গেল। এরপর দেখো পরের স্ট্যান্ডায় কী বলা হচ্ছে, হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। তো সাপটা কেমন ছিল না, হেড ডাউন, তার মাথাটা কিন্তু নত ছিল, নিচু অবস্থা ছিল। টাং ফ্লিকারিং, তার যে জিভ সেগুলো ফ্লিকারিং করছিল, মানে লক করছিল, একবার ভেতরে যাচ্ছিল একবার বাইরে আসছিল, সাপের জিভ যেমন করে সেরকম করছিল। অন দ্য ট্রেল মানে হচ্ছে পথ, যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথে যাওয়ার সময় তার মাথা নিচু ছিল এবং জিভগুলো লক করছিল। হি কোয়েস্টেড মানে সে খুঁজছিল, থ্রু দ্য পার্টিং গ্রাস, থ্রু মানে হচ্ছে মধ্যে, পার্টিং গ্রাস মানে হচ্ছে ঘাস, আর পার্ট মানে হচ্ছে আলাদা আলাদা হয়ে যাওয়া। সাপটা যখন ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু ঘাসগুলো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ঘাসের ভেতর দিয়ে সে খুঁজছিল, ঠিক আছে, সে কিছু তার শিকার খুঁজছিল আর কি। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। তো সান মানে হচ্ছে সূর্য, গ্লেজড মানে হচ্ছে সূর্যের আলো পড়ে চকচক করছিল আর কি। হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল মানে হচ্ছে আঁশ, মাছের যেমন আঁশ থাকে সাপের গায়েও কিন্তু সেরকম আঁশ থাকে আর কি। তো সেই আঁশগুলোকে এখানে ডায়মন্ড মানে হচ্ছে ডায়মন্ডের মতো, হীরের মতো আর কি। সেই হীরের মতো যে তার সেই যে আঁশ সেখানে সূর্যের আলো পড়ে সেটা চকচক করছিল, গ্লেজ মানে হচ্ছে চকচক করে ওঠা। অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং কি বলা হচ্ছে, উই লস্ট মানে আমরা হারিয়ে ফেলেছিলাম, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, আমরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস প্রায় হারিয়ে গিয়েছিল। টু সি হিম পাস মানে হচ্ছে তাকে পাশ দিয়ে যেতে দেখে আমরা আমাদের প্রায় নিঃশ্বাস হারিয়ে ফেলেছিলাম, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, এরকম একটা মানে প্রচণ্ড তারাও ভয় পেয়ে গিয়েছিল এরকম। নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ট্রাক হি ফলোড, হোয়াট স্মল ফুড প্লেড লাইভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট। তো হোয়াট ট্র্যাক হি ফলোড মানে কোন পথ সে ফলো করছিল বা অনুসরণ করছিল। হোয়াট স্মল ফুড, এবং যে খাবারটা সে খুঁজছিল আর কি, ছোট্ট খাবার, ঠিক আছে। প্লেড লিভিং, এবং প্লেড মানে কি পালিয়ে যাওয়া, সেই খাবারটা পালিয়ে গিয়েছিল। লিভিং মানে হচ্ছে জীবন্ত খাবার, সাপ তো জীবন্ত খাবারই খায়, ওকে, জীবন্ত। ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট মানে হচ্ছে এখানে অভিপ্রায় বা লক্ষ্য, ফিয়ার্স মানে হচ্ছে ভয়ানক, তার যে ভয়ানক অভিপ্রায়, তার সেই ভয়ানক লক্ষ্য থেকে তার সেই জীবন্ত যে খাবারটা সেটা কিন্তু পালিয়ে গিয়েছিল, ওকে। উই স্কেয়ারসলি থট টিল অ্যাজ উই স্টোড আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট। তো উই স্কেয়ারসলি থট মানে আমরা ভেবেই পাচ্ছিলাম না, ওকে, যে এই সাপটার তার মুখ থেকে খাবার হয়তো পালিয়ে গিয়েছিল, এবং ঠিক আছে, এবং কোন দিকে যাচ্ছিল আর কি, এই জিনিসগুলো কবি বলছেন কি আমরা এগুলো ভেবেই পাচ্ছিলাম না যে কী ব্যাপারটা কী হচ্ছিল আর কি, এরকম। স্টিল অ্যাজ উই স্টোড, ঠিক আছে, তখনও আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। আওয়ার আইজ আমাদের যে চোখ সেগুলো কোথায় ছিল, ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যখন সাপটা যাচ্ছিল, ঠিক আছে, হি ওয়েন্ট মানে যখন সাপটা চলে গেল তখন আমাদের চোখ কিন্তু সাপটার ওপরেই ছিল, সাপটা কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য। এরপরে দেখো, কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গান ইন টু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে। তো কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ডার্ক মানে হচ্ছে অন্ধকার বা কালো, অ্যান্ড স্প্লেন্ডিড মানে চমৎকার আর কি, সুন্দর। হি ওয়াজ গান, যখন সে যাচ্ছিল সাপটা তখন তাকে দেখে এরকম মনে হচ্ছিল ঠান্ডা, ওকে, কালো বা অন্ধকার এবং চমৎকার লাগছিল। ইনটু দ্য গ্রাস মানে ঘাসের মধ্যে, দ্যাট হিড হিজ প্রে, যে ঘাসগুলো তার যে প্রে মানে শিকারটাকে হিড করে রেখেছিল, মানে লুকিয়ে রেখেছিল, হিড মানে লুকিয়ে রাখা, সে ঘাসের মধ্যেই তার শিকারটা লুকিয়ে গিয়েছিল এবং তার মধ্যেই সাপটা কিন্তু খুঁজছিল। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন। তো উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে মানে আমরা দিনের একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম, ডিপার ব্রেথ মানে হচ্ছে দীর্ঘ শ্বাস নেওয়া, ঠিক আছে। উই বলতে এখানে কবি এবং তার সঙ্গে যে আছেন তার কথা বলা হচ্ছে, তোরা একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। লুকড অ্যাট ইচ আদার, এবং একে অপরের দিকে আমরা তাকালাম।
অ্যান্ড ওয়েন্ট অন, এবং চলে গেলাম। ঠিক আছে, তো এই সাপটার যে কীভাবে সাপটা কেমন দেখতে, ঠিক আছে, সে কেমন ভয়ঙ্কর এবং কীভাবে শিকার সে ধরছিল, সেই জিনিসটাই কিন্তু এখানটায় বর্ণনা করা হয়েছে এই কবিতার মাধ্যমে। ঠিক আছে, এখানে দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, তার অর্থগুলো এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে একবার দেখে নেব ওয়ার্ড নেস্টে। প্রথমে দেওয়া আছে রিলিং। রিলিং মানে হচ্ছে মুভিং ইন কার্ভস, অর্থাৎ এঁকে বেঁকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে রিলিং। এরপর ফ্লিকারিং মানে সাডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, মানে হঠাৎ করে ফরওয়ার্ড মানে আগে আর ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনে, অর্থাৎ সামনে পিছনে এরকম যে মুভমেন্টটা, সেটাকে বলা হচ্ছে ফ্লিকারিং। যেমন সাপের জিভ ভেতরে আর বাইরে যাওয়া আসা করে, তো সেটাকে বলা হচ্ছে ফ্লিকারিং বা লক লক করা আর কি। এরপর দেখো ট্রেল। ট্রেল মানে হচ্ছে প্যাথ বা পথ আর কি, রাস্তা। আর কোয়েস্টেড মানে হচ্ছে সার্চ, মানে হচ্ছে খোঁজা। ইনটেন্ট মানে হচ্ছে এম, লক্ষ্য বা অভিপ্রায়। তো এরপর টেক্সচুয়াল গ্রামারে যে এক্সারসাইজ 1-এ যে কোশ্চেন আনসারগুলো যে কোশ্চেনগুলো দেওয়া আছে এমসিকিউ প্রশ্ন, এগুলোর উত্তর আমরা দেখে নেব। তো প্রথমে দেওয়া আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে এই যে অল্টারনেটিভগুলোর থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। 1 নম্বর দেখে দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস্ট স্কাই অফ সামার উইন্টার অ্যাটাম না স্প্রিং। তো এটার আনসার হবে অপশান সি এরটা, অ্যাটাম। ওকে, অর্থাৎ এই সময় হয়েছিল ঘটনাটা। তো এরপর দেখো 2 নম্বর দাগের প্রশ্ন, দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ ব্ল্যাক, গ্রে, গ্রিন অর ইয়েলো, অর্থাৎ সাপটির কালার কীরকম ছিল, ব্ল্যাক কালার ছিল, অপশান এটা এখানে সঠিক উত্তর হবে। এরপর 3 নম্বর দাগে দ্য টাং অফ দ্য স্নেক ওয়াজ স্টিল ফ্লিকারিং ড্যাংলিং হ্যাঙ্গিং। তো সাপের যে জিভ সেটা কীরকম করছিল, ফ্লিকারিং করছিল। ঠিক আছে, এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান বি এরটা। এরপর পরের প্রশ্ন 4 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক স্টার, লাইক কাইট, ডায়মন্ড না পিরামিড। তো সাপের যে স্কেল বা আঁশগুলোর শেপ বা আকারটা কীরকম ছিল, ডায়মন্ডের মধ্যে ছিল, অপশান সি এরটা হবে। ঠিক আছে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর। 5 নম্বর দাগে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ম্যালিসিয়াস, গ্রিডি, টেমিড না ফিয়ার্স। অর্থাৎ কবির মতে সাপের যে লক্ষ্য বা অভিপ্রায়টা কীরকম ছিল, ফিয়ার্স মানে ভয়ানক অভিপ্রায় ছিল তার। তো অপশান বি ডি এরটা সঠিক হবে। এরপর দেখো 6 নম্বর দেখে দ্য স্নেক ফাইনালি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য স্যান্ড, গ্রাস, রক অর স্ট্রিম। শেষ পর্যন্ত সাপটা কোথায় ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছিল বা উধাও হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ঘাসের মধ্যে, অপশান বি এরটা, গ্রাস। ঠিক আছে, ঘাসের মধ্যে। ওকে, তো দেখো আমরা এখানে যে এক্সারসাইজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করলাম। এর 1 নম্বর যে এক্সারসাইজ, এর পরের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোর সমাধানের ভিডিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর দেখো লেসন 12-এর হান্টিং স্নেক, এই যে জুডিথ রাইট এর লেখা এই যে কবিতাটি রয়েছে তার প্রতিটা লাইনের বাংলা অর্থ কিন্তু আমরা জানলাম, এবং এখানে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা জেনে নিলাম। ওকে, যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবে পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।